সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমরা হবে পিকনিক হবে, সেটা হবে খিচুড়ি পিকনিক। তার জন্য যখন সব আয়োজন নিয়ে আমরা বসে পড়েছি, এখানে সবজি কেটেছি। দেখো শীতকালে বলো ফুলকপি, আলু আর হলো কুমড়ো, কড়াইশুটি দিয়ে খিচুড়ি করব। আর এই যে চাল ডাল এখানে নিয়ে নিয়েছি আমরা। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো, আমি কি করি না করি সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো টাটা। চান টান করে উঠে চলে এসেছি। এখন চান টান করার পর এখন যাবো রান্নার দিকে। রান্নার জন্য এখানে মোটামুটি যা যা লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি। খুন্তি ভালো কথা। তো চলো রান্নার ওখানে যাই, ওখানে যে আবার দেখা হচ্ছে। এই দেখো চলে এসেছি এইদিকে। তোমার রান্নার এখানে আগে চালটা ভালো করে ডালটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ একেবারে কি বলতো কাঠের চালে রান্না বসালে একদম গুছিয়ে গেছে, সবকিছু নিয়ে বসলে একটু ভালো হয়। আমাদের সেই কি বলতো, আমাদের সেই 25 তারিখ থেকে তোমার পিকনিক 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 শুরু হয়েছে। পিকনিক থামার আর থামনি। তোমরা নিশ্চয়ই হয়তো ভাবছো দিদি শুধু পিকনিকের এই ভিডিও চাচ্ছে, আসলে তাই। 25 তারিখে দিনে করেছি, 25 তারিখে রাত্রে করেছি, তারপরে মাঝখানে একদিন আবার বাচ্চারা সবাই করলো, ছোট ছোট বাচ্চারা। ওই ভিডিও তোমাদের একটু হালকা হালকা দেখালাম। তারপরে আমরা 31 তারিখে তোমার করলাম। তারপরে হলো তোমার যে এই ভিডিওটা দেখো করেছি, ছাড়বো ছাড়বো করে আর ছাড়া হচ্ছে না। তো আবারও বলছে যে কড়াইশুঁটি কচুরি আর নতুন আলুর দমের পিকনিক করা হবে, ওটা হবে রাত্রেবেলা। আর আলুর দম মানে বিরিয়ানি ফিরিয়ানি এইসব কিছু না, একটু হালকা ফুলকা অন্য লুচি, মানে কড়াইশুঁটি পুর ভরে ভিতরে কড়াইশুঁটি কচুরি আর আলুর দম, এটা প্রোগ্রাম মানে হয়েছে। এবার জানি না কতদূর কী হবে। তো দেখো রান্নাটা আমি বসাচ্ছি, এদিকে আমি করছি, কারণ সবাই একটু ওদিকে কাজে কর্মে ব্যস্ত আছে। এখানে তোমার একটু সবজি দিয়ে খিচুড়ি করি, সবজি দিয়ে দেখবে একটু পাতলা টাইপের খিচুড়ি হবে শীতকালে। আমার তো খুব ভালো লাগে, কার কীরকম লাগে আমি জানি না। কার কার এই শীতকালে খিচুড়ি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা তোমরা পুরোটা দেখো প্লিজ, তোমাদেরকে বলছি। অল্প কেটে কেটে দেখো না তোমরা। অনেকে আছে তোমরা এরকম করো, কমেন্ট করো, কমেন্ট করে ছেড়ে দাও আর ভিডিও দেখো না, কারণ আমি বুঝতে পারি। তাছাড়া ঠিক আছে, যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে তো নিশ্চয়ই দেখবে না। কাউকে তো আমি আর জোর করে দেখাতে পারি না বলো। তাই আমার বড় কিন্তু ওই খিচুড়ি খেতে খুব ভালোবাসে। আসলে আমার বর নেই বাড়িতে, আফসোস। তা কী করবো আর বলো, বরকে ছাড়াই খেতে হবে। আমি তো আর না খেয়ে নিই, দেখো ঘরেও খাচ্ছি, এখানে 5 জন মিলে সবাই করছি। এখানে এটার তোমার আছে এখানে কমসে কম কত 8, 4, 4, 8, 9, 10, 12, 13, 14, 15 জনের খিচুড়ি আছে এখানে। তা 15 জনের খিচুড়ি করবো এখানে। আর পরে আমরা পাঁপড় ভাজবো আর ডিম ভাজবো আমরা, কারণ আর কিছু যেহেতু করছে প্রথম বলা হচ্ছে, তারপরে যে বেগুন ভাজা হবে তার সাথে কিন্তু বেগুনটা আর ভাজবো না আমরা, দেখলাম। কারণ বেগুন ভাজবো না, পাঁপড় আর ডিমের অমলেট, সবাই বলে একটা করে ডিমের অমলেট ভাজবো, এই একটা করে ডিমের অমলেটই খাওয়া হবে। তাই সেই প্রোগ্রাম হয়ে গেল। তাই এদিকে তোমার আমি তো ওদিকে তোমার বড় মেয়ে তোমার খিদে পেয়েছে, মাথা খারাপ করেছে। ছোটোটাও খিদে পেয়েছে, মা পিছে পিছে ঘুরছিল, আমি আগুনের ধার থেকে সরিয়ে দিয়েছি। তোমার সবজিটা আমি দেখো পরে দিচ্ছি খিচুড়িতে, কারণ সবজির ফুলকপিটা আর কুমড়োটা যেটা সেটা কিন্তু একদম গলে যাবে, কড়াইশুঁটিটাও। এই কারণে আমি তো পরে দিলাম। জানি না কে কীভাবে করো, হয়তো তোমরা ভাবছো দিদি কীভাবে খিচুড়ি করছে, কিন্তু এটা পরে দেওয়াটা আমি যেটা জানি, তাই এটাই হতে থাকে এদিকে। দেখো ওটা তো ওইদিকে বসিয়ে রেখে এসেছি, তারপরে এসে এখানে ডিমের অমলেট করে নিচ্ছি, কারণ খিচুড়ি আমার প্রায় হয়ে এসছে। মানে ওইদিকে উনুনে আঁচ পাঁচ কিছু দেইনি, সব বন্ধ করে রেখে চলে এসেছিলাম। তাই এদিকে ডিমটা ভেজে নিয়ে যাই। এদিকে পাঁপড়ও ভাজা হয়ে গেছে, ওই যে পাশের বোট আছে ও পাঁপড় ভেজেছে, আমি ডিম ভেজেছি। তাই এখন খিচুড়ি বাড়া হবে। দেখো খিচুড়ি এখানে পাতলা খিচুড়ি, সত্যি দেখে না আমি পরে বয়স দিয়েছি, তখন আমার মনে হচ্ছে যে সেটি যে খিচুড়ি থাকতো ওরকম খিচুড়ি খেতাম তাহলে ভালো হতো, কিন্তু সেটা তো না। তা আমি যেদিন মানে আমি বয়সটা করছি, আজকে আমি চাপিলা মাছ রান্না করেছি, তোমার চাপিলা মাছ করেছি আজকে, আমি বেশি কিছু করিনি। এই দেখো এটা আমার খিচুড়ি। এই দেখো আর আমরা সবাই নিয়ে 8-15 জন মানুষ খেয়ে মানে নিয়েও তোমার ঘরেও দেওয়া হয়েছে, ঘরে বসে অনেকে খাবে। আবার অতটা খিচুড়ি রয়ে গেছে, মানে কি বলবো আর। দেখো আমি যেভাবে থালা চেটে খাচ্ছি বলে উপরে সবাই মানে আমাদের দোতলার থেকে পাশের বাড়ি বলে হাসাহাসি করছে, এনে খুব মজা করছি। চলো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম কি খেলাম না খেলাম। তো খাওয়া দাওয়া করার পরে একটু আগুন পোহাচ্ছিলাম। এখনো দেখো আমাদের মাছ মানে উনুনের মধ্যে এখনো আছে রয়েছে, যে আমরা এখন বসে রয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিও ভালো লাগছে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এখানে শেষ করছি। এখন অন্য সময় অন্য নতুন ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের কাছে। টাটা।